প্রথমত আমার স্বামী যখন আমার গায়ে হাত তোলে, তখন আমি মাকে ফোন করে বলেছিলাম, "মা, আজ তামিম আমার চড় মেরেছে।" রান্নাঘরে রান্না করছিলাম, তাই দরজার ঢোকার আওয়াজ শুনতে পাইনি। পরে যখন দরজা খুললাম তখন না তামিম আমায় রাগে চড় মেরেছে। দরজা খুলতে দেরি হয়েছিল বলে। আমার কথাগুলো শুনে আমার মা জবাব দিয়েছিল, "মেরেছে তো কি হয়েছে? একটু মেনে নিতে শিখ। জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় এসে আর তুই সবের মতো দরজা খুলিসনি। বিধার রাগে একটা চড় মেরেছে। এ আর এমন কি? যাই হোক, তুই কেমন আছিস?" আমি শুকনো হাসি মুখে উত্তর দিলাম, "হুম, ভালো আছি।" দ্বিতীয়বার যখন মার খেয়েছি তখন বাবাকে ফোন করে বললাম, "বাবা, আজ আমার গায়ে হাত তুলেছে। ও বলেছিল সকাল ৬টা ওকে ডেকে দিতে, কিন্তু আমি সময় মতো ওকে ডাকতে পারিনি বলে ও আমায় চুলের মুঠি ধরেছিল।" বাবা তখন বলল, "স্বামী একটা কাজ দিয়েছে সেটাও ঠিকমতো করতে পারিসনি। তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও আমায় সকাল ৬টায় ডেকে দিত। শোন, বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবেই, এটা অস্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর, আর একটু মানিয়ে নিতে শিখ। তা তুই কেমন আছিস?" আমি হেসে জবাব দিলাম, "খুব ভালো আছি।" বালকনিতে হাঁটাহাঁটি করছিলাম, দেখি আমার স্বামী বাসায় এসে আমার সাথে কতক্ষণ অকথ্য ভাষায় গালিগালাজ করে বলল, "আমি সারাদিন বাসায় থাকি না, আর তুমি বালকনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে ট্রেকিং মারো? আমি বাসায় ঢোকার সময় দেখছি তুমি বালকনিতে পায়চারি করছো, আর মহল্লার দুটো ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমায় দেখে শীষ মারছে, অথচ তুমি তারপরেও বালকনিতে দাঁড়িয়েছিলে।" আমি মাথা নিচু করে বললাম, "আমি খেয়াল করিনি।" আমার স্বামী তখন রেগে গিয়ে বলল, "তোমার তো সেদিন খেয়াল থাকবে না? ছেলেরা তোমায় দেখে শীষ বাজালে তোমার তো ভালোই লাগে, নষ্ট মেয়ে কোথাকার।" এই কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবলাম, আমার কষ্টটা তো আমার মা বাবা বুঝলে না, তাহলে বড় ভাইকে বুঝবে। ভাইকে যখন ফোন দিলাম, ভাইয়া ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভাবির কান্নার আওয়াজ শুনি। ভাইয়া তখন ভাবিকে চিৎকার করে বলছে, "এই, একদম কান্না আওয়াজ শোনাবে যেন না হয়। আর যদি কখনো দেখেছি বাসার বাইরে যেতে, তাহলে পা ভেঙে দেবো বলে দিলাম।" আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম। যার কাছে বিচার দিতে ফোন দিয়েছিলাম সে তো অন্য বাড়ির মেয়েকে বাইরে যাওয়ার অপরাধে পা ভাঙতে বাসায় ফেলে রাখতে চেয়েছে। আসলে মেয়ে মানুষরা জন্মাই হয়তো হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য। অনেকদিন পর আমার বাবা মা আমায় দেখতে আসলো। মা আমার দিকে তাকিয়ে বলল, "কি রে তামান্না, তোর কপালে দাগ কিসের?" আমি হেসে উত্তর দিলাম, "কিছু না মা, বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল। সেটা এটা সেটারই দাগ। বাবা মা আমাদের বাসায় ২ দিন থেকেছিল। যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম, মা, আমি মানিয়ে নিতে শিখেছি। এই যে কপালে দাগটা দেখছো সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি। তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে। অথচ দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিতে শিখেছি।" মা কেঁদে বলল, "তুমি এই কথা আমায় আগে বলিসনি কেন?" আমি হেসে বললাম, "বললে কি হতো মা? সেই তো বলতে মানিয়ে নিতে, আর দিন শেষ দোষটা হতো আমার। মা, তোমাদের জামাই বাহিরে কাজ করে, আমি কি সারাদিন ঘরে বসে থাকি? আমিও তো বাসায় কাজ করি, অথচ তোমার চোখে জামাইয়ের পরিশ্রমটাই ভাসলো, নিজের মেয়ের পরিশ্রমটা ভাসলো না।" বাবার দিকে তাকিয়ে বললাম, "বাবা, আমি অ্যালার্ম ঘড়ি না যে ঠিক টাইমে বেজে উঠবো। আমি রক্তে মাংসে গড়া মানুষ। সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি তখন আমারও দু চোখ বেয়ে ঘুম আসে। আমি আমার ঘুমিয়ে থাকাটাকে অন্যায় মনে করলে, অথচ তোমার জামাই যে তোমার মেয়ে চুলের মুঠি ধরলো সেটা তুমি অন্যায় মনে করোনি।" বাবা মা আমার কিছুই বুঝতে চেয়েছিল না, কিন্তু আমি তাদের আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি। মেয়ে মানুষ তো, তাই মানিয়ে নিতে শিখে গেছি।